আজ অনেকদিন পর কাতলা মাছের ঝোল খেলাম। হ্যালো, তোমরা সবাই কেমন আছো? আর সকালে উঠে শুনলাম আমাদের বেল গাছ থেকে এই দুটো বেল পড়েছে। এই গরমের সময় বেলের শরবত খেতে তো সবারই বেশ ভালো লাগে, আমারও খুব ভালো লাগে। মা কিন্তু এখন বসে পড়েছে বেলের শরবত বানানোর জন্য। মায়ের হাতে হাতে আমিও কিন্তু হেল্প করতে শুরু করেছি। বেলটা ভাঙার পর এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল, মনে হচ্ছে শরবত বানানোর আগেই খেয়ে ফেলি। এই গরমে তোমরা কারা কারা বেলের শরবত খেয়েছো কমেন্টে কিন্তু জানিও। আমাদের তো বেলের শরবত পুরো রেডি হয়ে গেছে, খেয়ে দেখি কেমন হয়েছে। সত্যি দারুণ লাগছিল খেতে। যদি এক টুকরো বরফ দেওয়া যেত তাহলে আরো ভালো লাগতো। এখন কিন্তু মেশিনে বসেছি, কারণ আমার বান্ধবীর শাড়ির ফলস পাটা লাগানো হয়নি, ও আজ বাড়ি যাবে, তাই সকাল সকাল লাগিয়ে নিলাম। তোমরা তো অনেকেই জানো আমার বাবার কাকি মারা গেছিল, আর সেই অসুস্থটা আজকের কেটে গেল, তার জন্য ব্রাহ্মণ মশাই সকাল সকাল এসেছিল। প্রায় 15 থেকে 16 দিন পর আজ মাছ রান্না হবে, তাই বাবা আর ভাই দুজনে কিন্তু পুকুরে জাল দেওয়া শুরু করেছে। বাবার জালে তো বেশ অনেক রকমের মাছ পড়েছে, আর যেগুলো ছোট ছোট সেগুলো কিন্তু পুকুরে ছেড়ে দেওয়া হচ্ছিল। আর সব থেকে যে বড় মাছটা ছিল সেটাই কিন্তু নেওয়া হয়েছে। এই যে এত বড় একটা কাতলা মাছ পড়েছে, ভাবছি এটাকে আজকে কষিয়ে রান্না করব। মা কিন্তু সব কাটাকুটি করে দিয়েছে, আর আমি কিন্তু তাড়াতাড়ি করে রান্না করতে বসে পড়েছি। ফাইনালি আমার কিন্তু কাতলা মাছের ঝোল রেডি। আজকের মতো মিনি ব্লগটা এইটুকু।